রাত পোয়ালে কিন্তু পৌষ সংক্রান্তি, সবাইকে জানাই পৌষ পার্বণের অনেক শুভেচ্ছা। সবাই কিন্তু বাড়িতে পিঠে পুলি বানিয়ে খাবে, কোনো বাঙালি নেই যে এই দিন বাড়িতে পিঠে পুলি বানায় না। এই একটা মাত্র দিন কিন্তু যে বাঙালি সারা বছর তো পিঠে পুলি খেতে থাকে, কিন্তু এই দিনটা একটু বেশি পিঠে পুলি তৈরি হয় প্রত্যেকের বাড়িতে। তো মা কিন্তু আগের দিনকারা বানিয়েছে, দেখো ছাঁচের পিঠে, এটাকে কিন্তু অনেকে কাঁচি পোড়া পিঠেও বলে। আর এই পিঠেটা একদমই খুব সহজভাবেই তৈরি হয়ে যায়, এটা কিন্তু সবাই জানে এই পিঠেটা কীভাবে তৈরি হয়। তো আমি কিন্তু এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি না, যে দেখাচ্ছি বাড়িতে মা এই পিঠাটা তৈরি করেছিল। প্রথমেই দেখো এখানে এক বাটি চালের গুঁড়ো নিয়েছে, তার মধ্যে একটু নুন মিশিয়ে তারপরে কিন্তু এখানে গরম জল দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছে। ব্যাটারটা বেশ অনেকক্ষণ ধরে ফেটিয়ে তারপরে ঢাকা চাপা দিয়ে রেখেছিল কিছুক্ষণ, তাতে একটু ভালো যেতে ব্যাটারটা ফোলে তার জন্য রেখে দিয়েছে। এইবারে মা ছাঁচটা কিন্তু এখানে বসিয়ে দিয়েছে। ছাঁচটা ভালো করে ধুয়ে তার মধ্যে কিন্তু তেল দিয়ে ছাঁচটা বসিয়ে তাতে কিন্তু গোলাগুলো দিয়ে দিচ্ছে 1 চামচ করে। আর এই পিঠাটার কিন্তু অনেক রকমের নাম আছে, কাঁচি পোড়া পিঠে, ছাঁচের পিঠে, আর একটা যেন কি পিঠে বলে, চিতই পিঠেও অনেকে বলে থাকে। তো এই পিঠাটা কিন্তু আমি ছাঁচের পিঠেই বলি, বাট এই পিঠে খেতে আমার খুব ভালো লাগে। তো দেখো মা এখানে কিন্তু খুব সুন্দর করে পিঠেগুলো দিয়ে দিচ্ছে, আর দেখতে কিন্তু খুব ভালো লাগে। এই পিঠেটা কি বলে, এটা অ্যাকচুয়ালি উনুনেই করা হয়। উনুনে করলে কিন্তু পিঠেগুলো আর বেশি ফোলে, কিন্তু এখন তো আর উনুন নেই, তাই জন্য গ্যাসেই করতে হচ্ছে। যাদের উনুন আছে তারা তো উনুনেই করে। তারপরে দেখো মা গোলাগুলো দিয়ে ঢাকা চাপা দিয়েছে। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে। গ্যাসে করেছে বলে কিন্তু পিঠেগুলো খুব সুন্দর হয়েছে, উনুনে করলে আরও বেশি ভালো হয়। একদম লেগে যায়নি, প্রত্যেকটা পিঠে খুব সুন্দরভাবে কিন্তু ছাড়িয়ে গেছে। আর দেখো পিঠেগুলো কিন্তু খুব ভালোই হয়েছে, দেখতেই পাচ্ছ। আর এই পিঠেটা না আমার কিন্তু দুধে ভিজিয়ে খেতে বেশি ভালো লাগে। তোমাদের কার কার কীরকম ভালো লাগে অবশ্যই একটু কমেন্টে জানিও। আমি জানি অনেকে এই পিঠেটা ঝোলা গুড় দিয়ে খেতে ভালোবাসে, অনেকে আবার মাংস দিয়ে খেতে ভালোবাসে, কিন্তু আমার সব থেকে বেশি ভালো লাগে দুধে ভিজিয়ে খেতে। তো মা প্রত্যেকটা পিঠে এইভাবে তৈরি করে নিচ্ছে। প্রত্যেকটা পিঠে কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবারে কিন্তু এটা দুধে ভেজানোর পালা। তো এখানে 1 প্যাকেট দুধ নিয়েছে, যেহেতু অল্প পিঠে তৈরি হয়েছে তো 1 প্যাকেট দুধেই হয়ে যাবে। আর দুধটা কিন্তু সবশেষে টেনেই নেয় এর মধ্যে। তো দেখো দুধটা কিন্তু বসিয়ে দিয়েছে ভালো করে। দুধটা যখন ফুটে গেছে তখন এর মধ্যে মিডিয়াম চিনি দিয়ে দিয়েছে, মানে চিনি তোমরা যে যেরকম খেতে ভালোবাসো মিষ্টি সেরকম অনুযায়ী দেবে পরিমাণ মতন। তো এখানে অল্প পরিমাণে চিনি দিয়ে তার মধ্যে দুধটা বেশ ভালো করে জাল দেওয়ার পর এবার পিঠেগুলো এক এক করে কিন্তু এর মধ্যে ভিজিয়ে দিচ্ছে। আর ভিজিয়ে দেওয়ার পর তারপরে পিঠেগুলো না ফুলে ওঠে আর দুধটা একদম পুরো কমে আসে। আর এই পিঠেটা খেতে কিন্তু দারুণ দারুণ লাগে। তো এখন মা এর মধ্যে চুবিয়ে দিচ্ছে, আর দেখো কিছুক্ষণ মধ্যেই একদম পিঠেগুলো হয়ে গেছে। উনুনে করলে কি বলতো পিঠেগুলো আরও বেশি ফুলে উঠতো আর দেখতেও ভালো লাগতো। আর এটাও কিন্তু খেতে কম সুন্দর হয়নি, দারুণ খেতে হয়েছে। তো পিঠে তো রেডি হয়ে গেছে। কেমন লাগলো আজকে আমার এই পিঠে বানানোর রেসিপিটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও। আর তোমরাও কিন্তু বাড়িতে সবাই মিলে পিঠে পুলি খেয়েও মজা করো। কে কি পিঠে বানালে পৌষ সংক্রান্তির দিন আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ভিডিও।